হ্যালো গাইস, আমি দীপঙ্কর আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি গাইস সবাই মিলে ইসকন মন্দিরে ঘুরতে। এই যে ইসকন মন্দিরে চলে এসেছি গাইস, এটা ভিতরে ঢোকার গেট। আমরা সবাই টোটো থেকে নেমে পড়েছি, এখন সবাই যাবো ইসকন মন্দিরের ভিতরে। সঙ্গে থাকো গাইস, তোমরাও দেখতে থাকো। অনেক সুন্দর, তোমরা দেখলেই বুঝবে। আর ভগবানের স্থান তো সুন্দর হবেই। এখন আমরা মন্দিরের উপরে উঠছি, এখানে অনেকগুলো সিঁড়ি আছে। দেখতে থাকো গাইস, আমরা মন্দিরে উঠে গেছি। এই দেখো গাইস, কত সুন্দর। সঙ্গে থাকো গাইস, যতটুকু পারবো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মন্দিরের পেছন পাশটা পরিক্রমা করার জন্য। মন্দিরের চারপাশে দেওয়ালে ঠাকুরের এরকম মূর্তি বানানো আছে। আমরা পুরাটা ঘুরে চলে আসলাম। এখানে কীর্তন হচ্ছে, এখানে সারাক্ষণ কীর্তন হতে থাকে। আমরা বাইরে বেরোলাম এখন। আমরা মন্দিরের পাশে একটু দাঁড়িয়েছি। এখানে দেখো আমার বোন ঠাকুর দেখে কত খুশি হচ্ছে। আমার মা বোনকে ডাকছে, বোন ঠাকুর দেখাতেই ব্যস্ত। গাইস, আমার ভাইও কত খুশি। দেখো গাইস, মন্দিরের চারপাশে এরকম ঠাকুরের মূর্তি দেওয়া আছে। দেখো গাইস, এখানে সবাই মিলে একটু বসলাম, বসে গল্প টল্প করলাম। এখানে মন্দিরের উপরে পরিক্রমা করার জায়গা রয়েছে। 108 বার এখানে কৃষ্ণ নাম নেওয়ার জন্য এখানে দাগ দেওয়া রয়েছে। নিচে পদ্ম ফুলের ছবি দেওয়া রয়েছে এক একটা করে, আর এক একটা পদ্ম ফুলের ভিতরে নাম্বার দেওয়া রয়েছে। আমার মা মাসিদের কৃষ্ণ নাম 108 বার হয়ে গেছে। এখানে দেখো আমার বোনও লাস্টে কত সুন্দর প্রণাম করে নিয়েছে। এমন করে লাস্টে প্রণাম করতে হয়। আমরা এখন নেমে যাচ্ছি, পরে আবার উঠবো। হয়ে গেল জল খাবার, দেখলি জল খাবার হয়ে গেল। কিছুই নাই। স্বর্গ স্বর্গ নরক দেখে আসছে বেবিরা। কি রে, এটা কেমন হয়ে গেল এরকম কেন? ও, উপরে একটা শো হয়, ভূত দেখায়। মা বলেছিল ভাইকে ভয় পাবে। ভাই দেখে এসে মাকে বললো ভয়ের কিছুই নেই। এখানে একটা খাবারের স্টলও রয়েছে। এই জায়গাটা ছবি তোলার জন্য 50 টাকা করে নেয় এই ঘোড়াতে ছবি উঠতে গেলে। এখানে একটা ঝিলও রয়েছে, ঝিলের উপরে ঘোড়াটা। ঝিলে মাছও রয়েছে, ছোট ছোট মাছ দেখেছি, বড় মাছও আছে, কিন্তু বড় মাছগুলো দেখতে পাইনি। বলো হ্যালো গাইস। এই যে আমার বোনও দৌড় মেরেছে, আর মা দৌড়ে গিয়ে ধরছে। আগে একবার পড়ে গিয়েছিল তো তাই। এখানেও পাশে একটা ছোট মন্দির রয়েছে। এরকম চারপাশে অনেক মন্দির রয়েছে।
এখানে সবাই আমরা একটু বসলাম। এখানে মা আর ভাই যাচ্ছে তিলক পড়তে। এখানে কপালে রাধে রাধে লিখে দিয়েছে। এখানে দেখো ভাই আর বোন কপালে কত সুন্দর রাধে রাধে লিখে দিয়েছে। আসো আসো। সন্ধ্যা লেগে গেছে গাইস। মাসিরা গেছে এই শপের ভিতরে। এখানে শুধু ভগবানের জিনিস রয়েছে, এমনি তো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মাসি কিছু জিনিস কিনেছে এখান থেকে। এখানে দেখো আমার ভাই বোনরা তখন থেকে দৌড়াদৌড়ি খেলেই যাচ্ছে। সন্ধ্যা লেগেছে গাইস, ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে। চলো তোমরাও দেখে নাও। এই দেখো গাইস কত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে ছাদের উপরে ভগবান কৃষ্ণের কতগুলো রূপ রয়েছে এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গাইস। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস। টাটা।